হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার ক্রিস্পি বেগুন ফ্রাই তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ক্রিস্পি বেগুন ফ্রাই তৈরি করার রেসিপি। আজকের এই ক্রিস্পি বেগুন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 4টি বেগুন নিয়েছি। এবার এই 4টি বেগুনকে আমি ছিলে নিচ্ছি। সবগুলো বেগুনই আমার ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই বেগুনগুলোকে আমি ফুলের মতো করে কেটে নিচ্ছি। এটা এমনভাবে কেটে নিতে হবে যাতে উপরের অংশটা জোড়া থাকে আর নিচের অংশটা খোলা থাকে। সবগুলো বেগুনই আমি ফুলের মতো করে কেটে নিয়েছি, আর বোটার যে অংশটা ছিল সেটা আমি রেখে দিয়েছি যাতে করে ভাজার সময় খুলে না যায়। এবার এই কেটে নেওয়া বেগুনগুলোকে পরিমাণ মতো জলে 1 চা চামচ লবণ দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে বেগুনগুলো কালো না হয়ে যায়। এবার আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ আদার গুঁড়ো, আধা চা চামচ রসুনের গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার লবণ জলে ভিজিয়ে রাখা বেগুনগুলোকে জল থেকে তুলে কিচেন টাওয়ালের উপর রেখে ভালো করে জলটা আমি শুকিয়ে নিচ্ছি।
বেগুনগুলো থেকে আমি জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। সবগুলো বেগুনই আমি ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই গরম তেলের মধ্যে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। সবগুলো বেগুনই আমার ভাজা হয়ে গিয়েছে। এবার টমেটো সসের সাথে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি বেগুন ফ্রাই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।